তুলসীর কিছু কথা আমরা যেটুকু জেনেছি, যেটুকু উপলব্ধি করতে পেরেছি, সেটুকু আপনাদের কাছে পরিবেশন করেছি বিভিন্ন জায়গায়। তাছাড়া রাম সম্বন্ধে আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ, রাম সম্বন্ধে কিছু কথা আমরা বলবো। মর্যাদা পুরুষোত্তম, কি নাম? রাম কেমন? মর্যাদা পুরুষোত্তম। তার সম্বন্ধে আমরা একটু কিছু শ্রবণ করবো আমরা। হরে কৃষ্ণ। তো রামচন্দ্র, তার বাড়ি বাড়ি কোথায়? অযোধ্যা। তো তিনি এখানে এসেছেন কি কারণে এসেছিলেন? উনি কি খালি রাবণকে বধ করার জন্য এসেছিলেন? উনি তো ওইখান থেকে 1 সেকেন্ডও লাগবে না, নাকি? মনে করলে তো বধ হয়ে যেত। তিনি এসেছেন কেন? তিনি কেন এসেছেন এখানে আমাদের এখানে আমাদেরকে কি জন্য তিনি এসেছেন? তিনি শিক্ষা দিতে এসেছেন। কি শিক্ষা? কিভাবে কিভাবে গুরুর আদেশ পালন করা যায়, বাবা মাকে পূজ্য, বাবা মা যে পূজ্য তাকে কিভাবে পূজনীয় ভাবে তোলা যায়, হ্যাঁ, এই শিক্ষাগুলো দিতে তিনি এসেছেন। তাই দেখুন, রামচন্দ্র অহল্যাকে উদ্ধার করেছিলেন। অহল্যাকে করেছিলেন তো তিনি কি জানতেন না কিভাবে উদ্ধার করতে হবে? সেকেন্ড আগে করেছেন, কিন্তু তিনি কি করেছেন? অহল্যাকে উদ্ধার করার আগেও কিন্তু গুরুর কাছে নির্দেশ নিয়েছিলেন। কি নির্দেশ? যে গুরুদেব, আমি কি অহল্যাকে উদ্ধার করতে যাব? রামধনু ভঙ্গ করেছিলেন। তার গুরুদেবের নাম কি? রামের গুরুদেবের নাম কি বলুন? বিশিষ্ট মুনি বলুন, আপনারা জানেন না? হ্যাঁ কিনা? তো তিনিও বিশিষ্ট হবে না, বিশ্বামিত্র বিশিষ্ট নয়, বিশ্বামিত্র মুনির কাছ থেকেও যখন রামধনু ভঙ্গ করতে যান, তখন বিশ্বামিত্রের কাছ থেকে তিনি বর চেয়েছিলেন। কি বর? গুরুদেব, আমি রামধনু ভঙ্গ করতে যাব, কিন্তু আমরা যে কোনো কাজ করি, আমরা গুরু মহারাজের কাছ থেকে আদেশ নিই, আজ্ঞা নিই না, নাকি নিই না, তাহলে কিন্তু আমাদের ওই জন্য আমাদের কাজগুলো হয় না, বিলম্ব লেগে থাকে, কিছু না কিছুর জন্য আটকে যায়। তাই আমাদের কি করতে হবে? গুরুকে সামনে রেখে সবকিছু, আবার দেখুন আমাদের যাই কিছু হবে, আমরা ভালো কাজও করবো তো গুরুকে সামনে রেখে, কোন বিপদের সময় যদি কিছু হয় তো ওই গুরু মহারাজকে সামনে রেখে সবকিছু করবো। তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিষ্ঠা করতে হয়, গুরুর দেবের চরণে কিভাবে নিষ্ঠা হয়, সেটা তিনি দেখিয়েছেন। যেমন কি দেখিয়েছেন তিনি? গুরু নিষ্ঠা, মাতা পিতার প্রতি ভক্তি, মাতার কথা রাখা, বাবার কথা, হ্যাঁ, এগুলো তিনি দেখিয়ে গিয়েছেন। আর কি দেখিয়েছেন? সৎসঙ্গ করা। এই যে মাতাজির বাড়িতে প্রতি বছর 2টো করে অনুষ্ঠান হয়, ভালো লাগে না? একটা কার্তিক মাসে হয়, একটা বৈশাখ মাসে হয়, না মাতাজি? 2টো অনুষ্ঠান। এটা সৎসঙ্গ। আমাদের তো নিজস্ব কোনো জ্ঞান নেই, জ্ঞান তো গুরু মহারাজদের, মহাত্মাদের কথাগুলো আমি বলার চেষ্টা করি, আর কিছু না। নিজের কোনো জ্ঞান নাই আমার। তো তাহলে এই জ্ঞানগুলো পাবো কোথা থেকে? এই সৎসঙ্গের দ্বারা। সৎসঙ্গ ছাড়া আমরা যতই ভাবি আমরা যে নেট দেখে উদ্ধার হবো না, সৎসঙ্গ দ্বারা আমরা একমাত্র উদ্ধার হতে পারবো। তাহলে সৎসঙ্গ করা, অসৎসঙ্গ থেকে দূরে থাকতে হবে। এবারে যদি বলি অসৎসঙ্গ কোনটা? যেখানে কৃষ্ণ কথা নেই সেটাই কিন্তু অসৎসঙ্গ, যেখানে গৌর কথা নেই সেটাই কিন্তু অসৎসঙ্গ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সৎসঙ্গের সঙ্গে যুক্ত হতে হবে। হ্যাঁ, বলছে না, অন্ন কা কোন আর সাধু কা সঙ্গ, অন্যের কোন আর সাধুর সঙ্গ, এই দুটো মাথায় নিয়ে চলছে। সাধু সঙ্গ করতে হবে। সাধু কি করে? সাধু আমাদের বাড়িতে এসে পরে আমাদের কাছ থেকে কিছু নিতে চায় না, দিতে চায়। কি দিতে চায়? কৃষ্ণ ভক্তি, এবং আমার গৃহের যেটা পাপ সেটা তারা গ্রহণ নিয়ে চলে যেতে চায়। তাই আমাদের সাধু সঙ্গ করতে। আর কি?
এই যে দশরথের যে মৃত্যু হয়েছিল, দেখুন অসৎ সঙ্গের ফল কি হয়। দশরথের মৃত্যু হয়েছে তার জন্য কারণ ছিল, কি কারণ? অসৎ সঙ্গ ছিল। কি সঙ্গ? অসৎ। কার জন্য আজ দশরথের এই ঘটনা ঘটল? না, কই কি না, কে আর বলুন মাতাজি, বলুন মাতাজি। হ্যাঁ, মন্ত্রার জন্য, মন্ত্রার সঙ্গ হয়েছিল, বাস কেমন কেমন ঘটনা ঘটে গেল। তাই তাহলে আমাদের কি করতে হবে? অসৎ সঙ্গের সঙ্গে থাকা যাবে না। আর কি সম্বন্ধ রাখতে হবে। কেমন সম্বন্ধ রাখতে হবে? যেমন যেমন তিনি তার ভাইদের সাথে সম্বন্ধ রেখেছিলেন। কার সাথে? হ্যাঁ, কার সাথে রেখেছিলেন? তার ভাইগুলোর নাম কি? ভরত, শত্রুঘ্ন, লক্ষণ তো ওর সাথেই ছিল, কিন্তু ভরত আর শত্রুঘ্ন ছিল। তাদের সাথে এত সুন্দর ব্যবহার ছিল যে ভরত বলছে, দাদা তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তুই আমার সব, তোমাকে ছাড়া রাখতে পারবো না, তুমি না হলে ওখানে বসার অধিকার আমার নেই। কি রকম সম্বন্ধ ছিল বলুন তো। জানেন ভাইদেরকে কি বলে? জড় কথাতে বলে ভাইদিকে দাঁত বলে। দাঁত, দাঁত মানুষের দাঁত, যেমন আমার দাঁত আছে, ভাইদিকে দাঁত বলে। কারণ কেন দাঁত বলে? দাঁত যদি নড়ে যায় দাঁত ঠিক হবে? আর সেরকম ভাইয়ের সাথে যদি ভাইয়ের অমিল হয়ে যায়, মতের অমিল, যদিও ভাগবতম বলছে, হ্যাঁ, মুন্ডে মুন্ডে ভিন্ন মতা, ভিন্ন ভিন্ন আত্মা, ভিন্ন ভিন্ন মত, তবুও রামচন্দ্র কেমন হয়েছিলেন? কেমন করেছিলেন? সবাইকে নিয়ে থাকতেন তিনি। আর কি আর কি করেছেন তিনি? তাহলে সম্বন্ধ রেখে চলেছেন তিনি। সবাইকে সম্মান করা, যেমন তিনি সবাইকে সম্মানও করে গেছেন, দেখিয়ে দিয়েছেন তিনি। দেখুন তার লীলাতে কতগুলো জিনিস আছে। পিতা মাতার উপরে সম্মান, গুরুদেবের নির্দেশ পালন করা, ভাইদের সাথে সম্বন্ধ রাখা, সবার সাথে সুসম্বন্ধ রাখা। যেমন যখন রামচন্দ্র যাচ্ছিলেন নৌকা নদী পেরিয়ে, নৌকা চালাচ্ছে কে? কি নাম? কি নাম যে নৌকা চালাচ্ছিল? বলো বাবু, বলো। কেবট। কেবটকেও কত সম্মান করেছেন তিনি। হ্যাঁ, তো এই সম্মানটাও তিনি দেখিয়ে গেছেন। আর কি তিনি আরেকটা জিনিস দেখেছেন, যেটা হচ্ছে ক্ষমা করার দক্ষতা। কেউ কোনো খারাপ কথা বললো আমরা রেগে যাই, রেগে যাই না? হ্যাঁ, আমাকে বললো এত বড় হয়ে গেল, হ্যান ত্যান কত কি করে দেবো আমরা, করে দিই না? কিন্তু তিনি কি করতেন? ক্ষমা। তিনি ক্ষমাটা শিখিয়ে গেছেন আমাদেরকে। ক্ষমা কিভাবে করতে তার প্রমাণ আছে। কিসের দ্বারা? যেমন লক্ষণ কার নাক কেটে দিয়েছিল? শূর্পণখা করেছিল না? কেটে দিল নাক। হ্যাঁ, তো তাকেও তিনি কিন্তু ক্ষমা করেছেন। হ্যাঁ, শূর্পণখা বলেছিল কি যে আমি বিয়ে করবো কাকে? রামকে। লক্ষণের রাগে মাথা গরম হয়ে গেল, নিয়ে নাক দিল কেটে তার। হ্যাঁ, তো সেই শূর্পণখাকেও কিন্তু রামচন্দ্র ক্ষমা করেছেন। আর যাই হোক, আর কি করেছেন তিনি? তিনি আর করেছেন, তিনি বিশ্বাসের ক্ষমতাটা তিনি দেখিয়ে দিয়েছেন। কি দেখিয়েছেন তিনি? বিশ্বাসের ক্ষমতা। কি বিশ্বাস? কারণ আমরা জানি শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়, এটা আমরা জানি। তো বিশ্বাসটা কেমন দেখিয়েছেন আমাদেরকে? আমরা যদি কৃষ্ণের উপরে ভক্তি রাখতে পারি মাগো, তো অবশ্যই সর্বকর্ম সুন্দরভাবে একদম চলবে, সুন্দরভাবে বেরোবে সব। কারণ আমরা জেনেছি কৃষ্ণকে ভুলিয়া জীব ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। আমরা জেনেছি। তো সেই জিনিসটাই দেখিয়ে দিয়েছেন কে? ত্রেতা যুগে দেখিয়েছে রাম। কি দেখিয়েছে? যে ক্ষমা, ক্ষমার বিশ্বাস, বিশ্বাসটা দেখিয়েছে। কি বিশ্বাস? রাম অর্ডার দিল, হনুমান কি করলো? সেতু বন্ধন করতে লাগলো।
সেতু বন্ধন করেছিল তো নাকি রামচন্দ্র? হনুমানরা সেতু বন্ধনের জন্য পাথর ফেলে ফেলে সেতু রেডি করেছিল তো, সমুদ্র বন্ধন করেছিল তো নাকি, সেতু বানিয়েছিল তো। তো সেই সেতু বানাবার সময় কি কার্য করেছিলেন তারা? হনুমানরা রাম নাম লিখছিল আর সেতু বন্ধন, এই সমুদ্র বন্ধন হতে যাচ্ছিল তো। কিন্তু রাম বললো এরা তো আমার নাম দেখে পরে সেতু বন্ধন হচ্ছে, আমিও একটা পাথর ফেলে দিই, আমি নিচে সয় আমি নিজে ফেলবো, ওরা তো আমার নাম রেখে ফেলেছে। কিন্তু কি দেখালেন যে ওনার নামেও পাথর ডুবে যাচ্ছে, নামে নয় নিজের ইচ্ছাই পাথর ডুবে যাচ্ছে, কিন্তু ওনার নাম লেখাতেই পাথর ভেসে যাচ্ছে। তাহলে বিশ্বাস যদি থাকে কৃষ্ণের প্রতি, অবশ্যই আমাদের রক্ষা হবে। কারণ অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালনে বিশ্বাস রাখতে হবে, তিনি দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর কি দেখেছেন তিনি? অহংকার থেকে যে মুক্তি পাওয়া যায়, মুক্তি সেটা দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, রাম ভগবান, রাম কে ছিলেন? ভগবান না এরকম মানুষ? রাম কেমন ছিল? কে ছিল? রাম ছিলেন ভগবান, কিন্তু তিনি ভগবানের আচরণ করেছেন কি? হ্যাঁ, আচরণ করেন, সবারই সাথে সমান ভাবে থেকেছেন। হ্যাঁ, কিভাবে থেকেছেন তিনি? হ্যাঁ, রাম এবং রাবণ থেকে, রাবণের মধ্যে জ্ঞানী কে? রাবণ জ্ঞানী না রাম জ্ঞানী? হ্যাঁ, বলছে না। হ্যাঁ, এখানে বলছে রাবণ ছিল কিন্তু জ্ঞানী, আর ভগবান ছিলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভগবান পুরুষোত্তম, মানে আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, হ্যাঁ, তিনি সব আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা, হ্যাঁ, কিভাবে আমরা চলবো, অহংকার থেকে মুক্তি পেতে হবে আমাদের। হ্যাঁ, কি বলছে? আপনার প্রতিষ্ঠা শুকরের, বলুন, আপনার প্রতিষ্ঠা শুকরের দৃষ্টা। তো আমাদেরকে নিজেকে সম্মানের কোনো ব্যাপার নাই, সব দেখিয়ে গেছে। আর কি দেখিয়েছেন তিনি? সত্যের একটা নাম আছে, কি নাম? সত্য। সত্যের একটা নাম, কি নাম? সত্যের একটা নাম আছে তো। সৎ মানে, সৎ মানে কি? সতের নাম একটা বলতে হবে, আছে সবাই জানে, মনে আসছে না কি নাম? শুভম বলো, हम बोला है बहुत बार। সতের একটা নাম হচ্ছে জয়, বিজয় হবে। যে সৎ পথে চলবে তার বিজয় অবধারিত। তার প্রমাণ দেখুন না, রামায়ণে দেখুন, মহাভারতে দেখুন, আছে না? সত্যের জয় হবে। সতের একটা নাম হচ্ছে বিজয়। তাই তিনি কি করেছেন? সত্যকে তিনি প্রতিষ্ঠা করে গেছেন। হ্যাঁ, কিন্তু যেখানে সত্য সেখানে জয় কিন্তু অনিবার্য। আর তিনি আরেকটা জিনিস দেখিয়ে দিয়ে গেছেন যে আমাকে ভক্তি করার থেকেও আমার ভক্তের পেছনে, আমার ভক্তের যারা সেবা করে তারা কিন্তু অনায়াসেই আমাকে লাভ করতে পারে। সেটা কিরকম? সেটা শ্লোকে দিয়েছে। কিভাবে দিয়েছেন? তিনি কি বলেছেন? তিনি রাম ত্রেতা যুগে সেটা বলেননি, তিনি বলেছেন দাপরে। কি বলেছেন? কৃষ্ণ অর্জুনকে বলছেন, কি বলছেন? হে অর্জুন, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তস্থ তেজনা। যারা আমার উপাসনা করে, কৃষ্ণ বলছেন যারা আমার সেবা করে, আমার যারা আরাধনা করছে তারা কিন্তু আমার ভক্ত নয়। তাই কি বলছে? যে মে ভক্ত জনা পার্থ, যে যারা আমার ভক্ত মনে করে, ন মে ভক্তস্থ তেজনা, সে কিন্তু আমার ভক্ত নয়। তারপরে লাইনে বলছে মদ ভক্তস্থ যে ভক্তা, মদ ভক্তস্থ যে ভক্ত, যে আমার ভক্তের যে ভক্তা, আমার ভক্তের যে ভক্ত,
মদ ভক্তশ্চ যে ভক্তা মে ভক্ত তোমা মাতা, আমার মতে তিনি হচ্ছেন আমার কাছে উত্তম। তাহলে আমাদের কার সেবা করতে হবে? ভগবানের ভক্তের সেবা করতে হবে। ভগবানের ভক্তর দ্বারাই ভগবানকে লাভ করা যাবে। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার চেষ্টা করতে হবে। যেন তেন প্রকার ভগবানের ভক্তের সন্ধান বুঝতে হবে। এই নয় যে আমরা নেটে দেখে নিচ্ছি একটু, না, সঙ্গ করতে হবে। ওটা ওটা সঙ্গ, কিন্তু অতটা ডেপথ নাই ওর মধ্যে, আছে সামনাসামনি। ঠিক। আর কি বলছেন তিনি? যদি আমরা সর্বপ্রথম আমাদের সামনেই আছেন, কে আছেন আমাদের কাছে? নিত্যানন্দ প্রভু। যদি আমরা নিত্যানন্দ প্রভুর চরণ ধরতে পারি, তাহলে অবশ্যই আমরা কিন্তু কৃষ্ণকে লাভ করতে পারবো। গৌরাঙ্গ সুন্দর বলছেন, কি বলছেন? আমার ভক্তের পূজা আমার হইতে বড়। কি বলছেন? আমার ভক্তের পূজা আমার হইতে বড়। সেই প্রভু বেদে ভাগবতে কইলা দৃঢ়। ভাগবত দৃঢ় করে বলে দিয়েছেন যে আমার চেয়ে আমার ভক্তের সেবাটা হচ্ছে আমার সেবা। আর কি তিনি বলেছেন? যদি কৃষ্ণ কথা আমরা যদি না শ্রবণ করি তাহলে কি হতে পারে? বলতে ভাগবত শুনি, কিন্তু যার রামে নাহে মতি প্রীতি। ভাগবত শুনছি কিন্তু রামে আমাদের প্রীতি নেই। ভগবানের কথা শ্রবণ করছি কিন্তু কৃষ্ণের প্রতি ভালোবাসা নেই। ভাগবত শুনি, যার রামে নহে প্রীতি, বিষ্ণু বৈষ্ণবের পথে সেজন বর্জিত। সেজন কিন্তু কোনদিন কৃষ্ণকে লাভ করতে পারবে না। আর কি বলছেন তিনি? ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু জন্ম। শাস্তা মানে তার শাস্তি আছে, কিন্তু জন্মে জন্ম ধরে। তাই কি করতে হবে? নিরন্তর নিত্যানন্দ সর বিশ্বম্ভর, জানিলেন নিত্যানন্দ অন্তর ঈশ্বর। কাকে স্মরণ করতে হবে? গুরু মহারাজ। কারণ গুরু মহারাজরাই হচ্ছেন ভগবানের প্রতিনিধি, তারাই হচ্ছেন শুদ্ধ ভক্ত। সেই শুদ্ধ ভক্তের যদি আমরা সংস্পর্শে যেতে পারি, তাদের যদি সেবা করতে পারি, অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি অবশ্যই, এতে কোনো সংশয় নাই। তাই আমরা এই যে মাস আমাদের শেষের মুখে হয়ে গেল, আজ শেষ দামোদর মাস। ভগবানের নাম সবসময় করা যায়। এই সকল মাসগুলোতে ভগবান বেশি করে কৃপা করেন। তাই আপনাদের কাছে বিশেষ করে বলতে আসি যে আপনারা বেশি করে ভজন করুন, নাম করুন। তাহলে কি হয়? সহজে গোবিন্দ কৃপা করে দেন। কারণ এই মাসগুলো হচ্ছে যেমন কিছু না চাইলেও গোবিন্দ দেয়, তার কথা শ্রবণ করলেও গোবিন্দ কৃপা করে দেয়। তাই আমরা ভগবানের কথা শ্রবণ করব এবং মুখে কীর্তন করব। এই মাস মহত্বপূর্ণ মাস। ঠিক আছে? হরে কৃষ্ণ। হাত তুলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। भगवान मंगल हरि नाम संकीर्तन की, श्रीनिवास प्रभु मानिक चांद प्रभु की, शिल प्रभुपाद की, गुरुदेव की, हृदय गौर प्रेमानंदे।